বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ স্বাধীনতার মাস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে এই দেশকে স্বাধীন করেছি। আজকে স্বাধীন বাংলাদেশে নৈরাজ্য এবং সন্ত্রাসী ন্যাক্কারভাবে উপস্থাপন পেয়েছে। সম্মানিত দেশবাসী, বিচার বিভাগকে রাষ্ট্রীয় সন্ত্রাসী হিসাবে রূপান্তরিত করা হয়েছে এই বাকশালী সরকার। সম্মানিত দেশবাসী, আজকে সংবিধানকে রূপান্তরিত করা হয়েছে কাঁচা বাজারের মতো। সম্মানিত দেশবাসী, আজকে বাংলাদেশের জাতীয় সংসদকে এক হিসাবে বস্তি রূপান্তরিত করা হয়েছে। গালিগালাজ হয়েছে বাংলাদেশের জাতীয়করণ। আজকে অবৈধ বাকশালী সরকার বাংলাদেশকে 100 বছরের পিছে ঠেলে দিয়েছে। 1971 সালে আমরা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি, কিন্তু 1990 সালে ঠিক তেমনি ভাবে অবৈধ স্বৈরাচার সরকারকে টেনে নেমে এনেছিল এই জাতি। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন, আজকে বাংলার বুকে জয় বাংলা বলে মানুষ হত্যা করে, গুম করে, খুন করে মানুষ। এমনকি অবৈধ সরকার, বাকশালী সরকার প্রিন্ট মিডিয়ার মাঝে ডিক্লার দিয়েছিল একটা খুন এবং হত্যা করলে জাতীয় পুরস্কার দিয়েছিল। সম্মানিত দেশবাসী, আজকে এই বাংলাদেশের কোন নাগরিক আজকে বাকশালীদের হাত থেকে নিরাপদ নয়। আজকে দিনে দুপুরে মানুষ হত্যা করতেছে, এমনকি লুট করতেছে। তারপর আবার এই সকলে লুট করার পরে আবার সরকারিভাবে সন্ত্রাসীদেরকে পুরস্কৃত করা হতে যাচ্ছে। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন ভাইকে গুম করা হয়েছে। এমনকি কয়েকদিন আগে মান্না ভাইকে ঠিক তেমনি ভাবে গুম করে কয়েকদিন পরে তাকে আবার হাজির স্বীকার করেছে। আজকে বাংলাদেশে কোন নাগরিকই এই বাকশালীদের হাত থেকে নিরাপদ নয়। সম্মানিত দেশবাসী, 1971 সালে আমরা যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের কবল থেকে যেভাবে দেশকে রক্ষা করেছিলাম, আমরা ঠিক তেমনি ভাবে 1990 সালে অবৈধ স্বৈরাচারের সন্ত্রাসীদের কবল থেকে দেশকে আবার রক্ষা করেছি। এখন আবার আমরা ঠিক তেমনি ভাবে একটা উপায় আমরা বের করতে হবে। এখন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে অবৈধ সরকারের হাত থেকে আমরা আবারও দেশকে রক্ষা করার জন্য আজকে প্রতিজ্ঞা করে। সম্মানিত দেশবাসী, এই দেশকে আমরা অবশ্যই রক্ষা করব। আপনারা সবাই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটা গ্রাম থেকে শহর থেকে গ্রাম পর্যন্ত আপনারা সবাই এক হয়ে মানববন্ধনের মাধ্যম দিয়ে দেশের ডিজিটাল সন্ত্রাসী পুলিশ, এখন প্রতিটা থানার সামনে মানববন্ধন করুন। দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। আমরা আর রক্ত দেখতে চাই না। এই রক্তের উপর অবশ্যই পিছলে পড়বে অবৈধ বাকশালী সরকার। এই দেশ আমরা চাই না। এই দেশে আর কোন রক্ত ঝরুক। এই দেশে এই জাতির কান্না আমরা দেখতে চাই না। আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে অবৈধ সরকারের পতন কামনা করে আন্দোলনকে সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইটালি বিএনপির পক্ষ থেকে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।